হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের ভারতে যে সমস্ত মৃত্তিকা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই মৃত্তিকাগুলো ভারতের কোন কোন রাজ্যে পাওয়া যায় এবং কোন ফসল সবচেয়ে ভালো উৎপন্ন হয় কোন মাটিতে। তো সেই সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে কিছু এমসিকিউ প্রশ্নও আলোচনা করব। তোমরাও তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা জানব যে ভারতে মৃত্তিকা কত প্রকারের রয়েছে। তো মৃত্তিকা রয়েছে 8 রকমের। অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি, ব্ল্যাক সয়েল বা কালো মাটি, রেড সয়েল লাল মাটি, ল্যাটেরাইট সয়েল ল্যাটেরাইট মাটি, মাউন্টেন সয়েল বা পার্বত্য মাটি, অ্যারিড বা ডেজার্ট সয়েল হচ্ছে শুষ্ক বা মরুভূমির মাটি, স্যালাইন সয়েল বা লবণাক্ত মাটি এবং পিট সয়েল বা পিট মাটি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 1। দ্য মোস্ট এক্সপেন্সিভ সয়েল কভার অফ ইন্ডিয়া কম্প্রাইজেস, বলা হচ্ছে যে ভারতের সবচেয়ে বিস্তৃত মাটির আচ্ছাদনে রয়েছে কোন মাটি, অর্থাৎ ভারতে সবথেকে বেশি কোন মাটি পাওয়া যায়। তো সঠিক উত্তর হচ্ছে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি বা পলল মাটি। দেখো যে পলি মাটি ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং এটি কৃষির জন্য উপকারী, আর এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ এবং ক্যালসিয়াম, আর এতে নাইট্রোজেন এবং হিউমাসের অভাব রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বাই হোয়াট আদার নেম ইজ দ্য ওল্ড অ্যালুভিয়াল সয়েল নোন। তো পুরাতন পলিমাটি অন্য কোন নামে পরিচিত? খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, প্রচুরবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হচ্ছে ভাঙর। নদীর আধিক্যের কারণে এই মাটি প্লাবিত এলাকায় পাওয়া যায়। আর আমরা জানি যে নতুন পলিমাটিকে বলা হয় খাদার এবং পুরাতন পলিমাটিকে ভাঙর বলে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ সয়েল ইজ বেস্ট ফর দ্য প্রোডাকশন অফ কটন। তো তুলা উৎপাদনের জন্য কোন মাটি ভালো? তো সঠিক উত্তর হবে ব্ল্যাক সয়েল বা একে রেগুর মাটি বলা হয় বা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এই কোশ্চেনটা তো রিপিটেড কোশ্চেন, প্রায় প্রতিটি এক্সামে এটি দেখতে পাওয়া যায়। তো তোমরা জেনে নাও যে কালো মাটিতে তুলা চাষ করা হয় এবং গুজরাটে তুলার সর্বোচ্চ উৎপাদন হয়, আর কালো মাটিকে বলা হয় রেগুর মাটি। এবং এই মাটির উচ্চ জল ধারণ ক্ষমতা আছে, যা আঠালো হয়ে যায় যখন ভেজে থাকে, আর শুকিয়ে গেলে এই মাটি ফেটে যায়। নেক্সট কোশ্চেন, ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তো নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হবে কর্ণাটক এবং তামিলনাড়ুতে পাওয়া যায়। এছাড়াও কোথায় কোথায় পাওয়া যায়? কেরালা, মধ্যপ্রদেশ রাজ্যেও এই ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, রেড সয়েল ইজ নর্মালি ফাউন্ড ইন ইন্ডিয়া ইন হুইচ রিজিয়নস। তো লাল মাটি সাধারণত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশান সি, ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট অফ দ্য ডেকান প্ল্যাটু। এছাড়াও এটি ভারতের রাজ্য যেমন তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক, উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যার কিছু অংশে এই মাটি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য রেড কালার অফ দ্য রেড সয়েল। লাল মাটির যে রং লাল হয় তার কারণটা কি? তো সঠিক উত্তর হবে আয়রন অক্সাইড থাকার জন্য। লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, যার জন্য এর রং হচ্ছে লাল, কারণ এখানে আয়রন অক্সাইড থাকে এবং আয়রন অক্সাইডের হচ্ছে লাল ও বাদামি রঙের। এছাড়াও জেনে রাখো যে এই মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকায় এর জল ধারণের ক্ষমতা কম। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য এক্সপেনশন অফ ব্ল্যাক সয়েল ফাউন্ড। তো কালো মাটির বিস্তার কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবাভ, অর্থাৎ অপশানে যেগুলো আছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, সব জায়গায় কালো মাটি পাওয়া যায়। তো তোমরা একটু জেনে রাখো অ্যাডিশনাল ইনফরমেশান এখানে যা আছে, যে কালো মাটি প্রধানত মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশে পাওয়া যায় এবং এই মাটি ম্যাগনেসিয়াম, চুন, লোহা উপাদান এবং জৈব পদার্থে সমৃদ্ধ। টাইটানি
ফেরাস, ম্যাগনেটাইট এবং হিউমাসের উপস্থিতির কারণে এই মাটির রং কালো। তাহলে এই মাটির রং কালো কেন? কারণ এখানে হিউমাস এবং টাইটানিফেরাস ম্যাগনেটাইট থাকে। এছাড়াও জেনে রাখো, এই মৃত্তিকায় চুন ও কাদার ভাগ বেশি থাকায় এর জল ধারণের ক্ষমতা বেশি। আর এই মৃত্তিকার প্রধান উৎপন্ন ফসল হলো কার্পাস এবং এই মাটি রেগুর বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য মোস্ট আইডিয়াল সয়েল ফর প্যাডি কাল্টিভেশন? ধান চাষের জন্য সবচেয়ে আদর্শ মাটি কোনটি? তো সঠিক উত্তর হলো অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা। ভারতের সবচেয়ে বেশি এলাকায় জুড়ে এই অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা পাওয়া যায় এবং একে দোআঁশ মাটি বা লোমি সয়েলও বলা হয়। প্রায় পলল মৃত্তিকা পাওয়া যায় ভারতের মোট আয়তনের 43.4% এবং ভারতের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েলস ইজ সুটেবল ফর টি গার্ডেন্স? তো নিচের কোন মাটি চা বাগানের জন্য উপযোগী? সঠিক উত্তর হবে অ্যাসিডিক সয়েল অর্থাৎ আম্লিক মৃত্তিকা। চা চাষের জন্য এই অম্লটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত। ভালো গভীরতা, অম্লীয় পিএইচ 4.5 থেকে 5.5 এবং 2% এর বেশি জৈব পদার্থের উচ্চভূমিতে ভালো নিষ্কাশনযুক্ত মাটিতে চা ভালো জন্মায়। নেক্সট কোশ্চেন, ওয়াটারমেলনস গ্রো বেস্ট ইন হুইচ টাইপস অফ সয়েল? কোন ধরনের মাটিতে তরমুজ ভালো জন্মে? তো সঠিক উত্তর হলো স্যান্ডি সয়েল অর্থাৎ বেলে মাটিতে। তো বেলে দোআঁশ মাটিতে তরমুজ সবচেয়ে ভালো জন্মে, কারণ এর পিএইচ এর পরিমাণ হচ্ছে 6.0 থেকে 6.5 মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ সয়েল ইজ ফর্মড বাই লাভা ফ্লোজ? লাভা প্রবাহের দ্বারা কোন মাটি গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ব্ল্যাক সয়েল। এবং এই কালো মাটিকে লাভা মাটিও বলা হয়, কারণ এটি ডেকান ট্র্যাপের লাভা শিলার আবহাওয়া দ্বারা গঠিত এই মাটি। এছাড়াও কালো মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় মহারাষ্ট্রে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট ডেজার্ট সয়েল ইজ ফাউন্ড? কোন রাজ্যে মরুভূমির মাটি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশান এ, রাজস্থান। মরুভূমির মাটি শুষ্ক এলাকায় অল্প বৃষ্টিপাতের সাথে পাওয়া যায় এবং এই মাটি প্রধানত মরুভূমিতে পাওয়া যায়। আর এই মাটিতে সাধারণত হিউমাসের অভাব থাকে এবং এছাড়া এই মাটিতে মোটা শস্য উৎপন্ন হয়। সেই মোটা শস্যের মধ্যে কি কি? জোয়ার, বাজরা, রাগি এবং তৈলবীজ। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ মার্সি সয়েল ফাউন্ড? জলাবদ্ধ ভূমি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ডে এই মাটি পাওয়া যায় এবং জৈব মাটি সাধারণত এই জলাবদ্ধ মাটি নামে পরিচিত। এছাড়াও ভারতে কেরালা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গে এই মাটি পাওয়া যায় এবং এই মাটিতে ফসফরাস ও পটাশের পরিমাণ কম কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রপিক্যাল টাইপ অফ সয়েল? বলা হচ্ছে যে নিচে কোনটি ক্রান্তীয় ধরনের মাটি নয়? তো সঠিক উত্তর হবে অপশান ডি, ব্রাউন সয়েল ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই ট্রপিক্যাল টাইপ অফ সয়েল কোথায় পাওয়া যায়? উচ্চ বার্ষিক তাপমাত্রা এবং বৃষ্টিপাত সহ এলাকায় এই মাটি গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট মাউন্টেন সয়েল ইজ নট ফাউন্ড? কোন রাজ্যে পার্বত্য মাটি পাওয়া যায় না? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এই মাউন্টেন সয়েল পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশে এই মাউন্টেন সয়েল পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ড্যাশ সয়েল ইজ অলসো নোন অ্যাজ দ্য অমনিবাস গ্রুপ? কোন মাটি সার্বজনীন গোষ্ঠী নামেও পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান সি, রেড সয়েল অমনিবাস গ্রুপ নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য অ্যানাদার নেম অফ অ্যাসিড অর অ্যালকালাইন সয়েল ইজ? অ্যাসিড বা ক্ষারীয় মাটির অপর নাম কি? তো অ্যাসিড বা ক্ষারীয় মাটির অপর নাম হলো অপশান সি, কল্লার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েলস ইজ ভেরি হার্ড টু কাল্টিভেট? বলা হচ্ছে যে কোন মাটি চাষ করা খুব কঠিন? তো
তো সঠিক উত্তর হবে অপশান ডি, স্যান্ডি সয়েল, অর্থাৎ বেলে মাটিতে চাষ করা খুব কঠিন। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সয়েল সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশড টু ক্যারি আউট সায়েন্টিফিক সার্ভেজ অফ সয়েলস? মাটির বৈজ্ঞানিক জরিপ চালানোর জন্য কোন সালে সয়েল অফ সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল? তো সয়েল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। এছাড়াও তোমরা জেনে রেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা ICAR এর অনুসারে ভারতে 8 ধরনের মাটি পাওয়া যায়, যেখানে নাইট্রোজেনের ঘাটতি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।